জাহাঙ্গীর ভাই, আপনি এখান থেকে এখান থেকে এটা পড়েন, এখান থেকে পুরোটা। এখানে এখানে শুধুমাত্র আগে যেগুলো বলছেন, আগেরটা ছিল 2 নাম্বার ফর্ম, প্লাস এখানে শুধুমাত্র 3 নাম্বার ফর্মটা বসবে আর কি, এতটুকুই পার্থক্য। আচ্ছা, হ্যাঁ, এটা আসবে আর এখন 3 নাম্বার ফর্মটা বসবে। জি। জি। আমি সকাল আহ, আমি সকাল 4টায় জাগ্রত হয়েছি। আই হ্যাভ ওকেন আপ এট 4 AM। তারপর এরপর আমি দোয়া পড়েছি, দেন আই হ্যাভ সেড দোয়া। তারপর আমি বিছানা গুছিয়েছি, দেন আই হ্যাভ মেড মাই বেড। তারপর আমি ওয়াশরুমে গিয়েছি, দেন আই হ্যাভ গন টু দ্য ওয়াশরুম। তারপর আমি দরজা খুলেছি, দেন আই হ্যাভ ওপেন্ড দ্য ডোর। তারপর আমি দাঁত ব্রাশ করেছি, দেন আই হ্যাভ ব্রাশড মাই টিথ। তারপর আমি আমার অজু শুরু করেছি, দেন আই হ্যাভ স্টার্ট মাই অ্যাবলুশন। তারপর প্রথমত আমি আমার হাত ধুয়েছি, ফার্স্টলি আই হ্যাভ ওয়াশড মাই হ্যান্ডস। দ্বিতীয়ত আমি আমার মুখ ধুলো করেছি, সেকেন্ডলি আই হ্যাভ ওয়াশড মাই ফেস। তার তৃতীয়ত আমি আমার পা ধুতো করেছি, থার্ডলি আই হ্যাভ ওয়াশড মাই লেগ। তারপর আমি আমার ওযু সম্পন্ন করেছি, দেন আই হ্যাভ কমপ্লিটেড মাই অ্যাবলুশন। তারপর আমি আমার মুখ মুছেছি, দেন আই হ্যাভ ওয়েপড মাই ফেস। দেন তারপর আমি আমার হাত মুছেছি, দেন আই হ্যাভ ওয়েপড মাই হ্যান্ডস। তারপর আমি আমার পা মুছেছি, দেন আই হ্যাভ ওয়েপড মাই লেগস। তারপর তারপর আমি আমার রুমে প্রবেশ করছি, দেন আই হ্যাভ এন্টার্ড মাই রুম। তারপর তারপর আমি আমার জামা পরিধান করেছি, দেন আই হ্যাভ অর্ন অর্ন মাই ড্রেস। দেন তারপর আমি আমার টুপি পরিধান করি, দেন আই হ্যাভ অর্ন মাই ক্যাপ। তারপর আমি আমার জুতা পরছি, দেন আই হ্যাভ অর্ন মাই শুজ। তারপর আমি মসজিদে গিয়েছি, দেন আই হ্যাভ গন টু দ্য মস্ক। তারপর আমি মসজিদে প্রবেশ করেছি, দেন আই হ্যাভ এন্টার্ড দ্য মস্ক। তারপর আমি ফরজ নামাজ পড়েছি, দেন আই হ্যাভ প্রেড ফরজ সালাহ। তারপর আল্লাহর নিকট তারপর আমি আল্লাহর নিকট প্রার্থনা করেছি, দেন আই হ্যাভ প্রেড টু আল্লাহ। তারপর আমি পবিত্র কোরআন তেলাওয়াত করছি, দেন আই হ্যাভ রিসাইটেড দ্য হোলি কোরআন। তারপর আমি কিছুক্ষণ হেঁটেছি, দেন আই হ্যাভ ওয়ার্কড সামটাইম। তারপর আমি কিছুক্ষণ দৌড়েছি, দেন আই আই হ্যাভ রান সামটাইম। তারপর আমি কিছুক্ষণ শরীরচর্চা করেছি, দেন আই হ্যাভ এক্সারসাইজ জি, আচ্ছা। সামটাইম। এখানে তারপর একটু আমি জাহাঙ্গীর ভাই খেয়াল করেন। আই আই হ্যাভ হ্যাড, দেখেন এখানে আগে সবগুলোতে কি পড়ছেন, আই হ্যাভ। দেখেন এখানে হ্যাড যে ব্যবহার করছে, হ্যাড কিন্তু আপনাদেরকে বলছিলাম হ্যাভ হ্যাড এর একটা ব্যবহার আছে অনেক। হ্যাভ এর অর্থ খাওয়া হয়, হ্যাড এর অর্থ ছিল হয়। হ্যাভ হ্যাজ এটা হচ্ছে আপনার হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়, মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। এই আর কি। তো এখানে একটা ব্যবহার আছে, বাকি এখানে এতটুকু জেনে রাখেন। এখানে কি আপনার 3 নাম্বার ফর্মটা ব্যবহার হয়েছে। এখানে মেইন ভার্ব হচ্ছে আপনার কি, হ্যাভ হ্যাজ, এটা হচ্ছে আপনার কি মেইন ভার্ব। হ্যাভ হ্যাজ হচ্ছে আপনার কি মেইন ভার্ব, মানে ভার্ব 1। আর হ্যাড হ্যাড এটা হচ্ছে আপনার ভার্ব 2 এবং 3, বুঝছেন? হ্যাভ হ্যাজ আর হ্যাড হ্যাড হলো 2 নাম্বার ফর্ম, 3 নাম্বার ফর্ম। জি। তারপর আমি কিছুক্ষণ শরীরচর্চা করেছি, দেন আই হ্যাভ এক্সারসাইজড সামটাইম। তারপর আমি সকালে খাবার খেয়েছি, দেন আই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট। তারপর আমি আমার ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছি, দেন আই হ্যাভ টেকেন প্রিপারেশন ফর মাই ক্লাস। তারপর আমি বাসের জন্য অপেক্ষা করেছি, দেন আই হ্যাভ ওয়েটেড ফর দ্য বাস। তারপর আমি মাদ্রাসায় গিয়েছি, দেন আই হ্যাভ গন টু দ্য মাস্ক। তারপর আমি আমার ক্লাসরুমে প্রবেশ করেছি, দেন আই হ্যাভ এন্টার্ড মাই ক্লাসরুম। তারপর আমি আমার শিক্ষককে সালাম দিয়েছি, দেন আই হ্যাভ গিভেন সালাম টু মাই টিচার। তারপর তারপর আমি আমার ব্যাগটি টেবিলের উপরে রেখেছি, দেন আই হ্যাভ পুট মাই ব্যাগ অন দ্য টেবিল।
তারপর আমি আমার ক্লাস শুরু করছি। দেন আই হ্যাভ স্টার্টেড মাই ক্লাস। প্রথমত আমি আরবি শিখেছি। ফার্স্টলি আই হ্যাভ লার্নড অ্যারাবিক। দ্বিতীয়ত আমি ইংরেজি শিখেছি। সেকেন্ডলি আই হ্যাভ লার্নড ইংলিশ। তৃতীয়ত আমি বাংলা শিখেছি। থার্ডলি আই হ্যাভ লার্নড বাংলা। সর্বশেষ আমি গণিত শিখেছি। অ্যাট লাস্ট আই হ্যাভ লার্নড ম্যাথ। তারপর আমি আমার ক্লাস শেষ করেছি। দেন আই হ্যাভ ফিনিশড মাই ক্লাস। তারপর আমি আমার বাসায় ফিরে এসেছি। দেন আই হ্যাভ কাম ব্যাক টু মাই হোম। তারপর আমি আমার মাকে সালাম দিয়েছি। নেক্সট নেক্সট আই হ্যাভ গিভেন সালাম টু মাই মাদার। তারপর আমি আমার জুতা খুলছি। দেন আই হ্যাভ টেকেন অফ মাই শুজ। তারপর আমি আমার জামা পরিবর্তন করেছি। দেন আই হ্যাভ চেঞ্জ মাই ড্রেস। তারপর আমি গোসল গোসল করেছি। দেন আই হ্যাভ টেকেন শাওয়ার। তারপর আমি জোহর নামাজ পড়ছি। দেন আই হ্যাভ প্রেড জোহর সালা। তারপর আমি দুপুরে খাবার খেয়েছি। দেন আই হ্যাভ হ্যাড লাঞ্চ। তারপরে এরপর কিছুক্ষণ আমি বিশ্রাম নিয়েছি। দেন আই হ্যাভ টেকেন রেস্ট সামটাইম। তারপর আমি আসর নামাজ পড়ছি। দেন আই হ্যাভ প্রেড আসর সালা। তারপর আমি বাইরে গিয়েছি। দেন আই হ্যাভ গন আউটসাইড। তারপর আমি ঘোরাফেরা করেছি। দেন আই হ্যাভ ওয়ান্ডার্ড। তারপর আমি মাঠে গিয়েছি। দেন আই হ্যাভ গন টু দ্য ফিল্ড। তারপর আমি কিছুক্ষণ খেলছি। দেন আই হ্যাভ প্লেড সামটাইম। প্রথমত আমি ফুটবল খেলছি। ফার্স্টলি আই হ্যাভ প্লেড ফুটবল। দ্বিতীয়ত আমি ক্রিকেট খেলছি। সেকেন্ডলি আই হ্যাভ প্লেড ক্রিকেট। থার্ডলি আমি ব্যাডমিন্টন তৃতীয়ত আমি ব্যাডমিন্টন খেলেছি। থার্ডলি আই হ্যাভ প্লেড ব্যাডমিন্টন। এরপর আমি মাগরিবের নামাজ পড়েছি। আফটার দ্যাট আই হ্যাভ পারফর্মড মাগরিব সালা। তারপর আমি বাসায় ফিরে এসেছি। দেন আফটার দ্যাট আই হ্যাভ রিটার্নড টু মাই হোম। তারপর আমি আমার রুমে আমার পড়ার রুমে প্রবেশ করেছি। দেন আই হ্যাভ এন্টার্ড মাই স্টাডি রুম। এরপর আমি বাতি জ্বালিয়েছি। আফটার দ্যাট আই হ্যাভ টার্ন টার্নড অন দ্য লাইট। তারপর আমি আমার পড়ার তারপর আমি পড়ার রুম ঝাড়ু দিয়েছি। দেন আই হ্যাভ সুইপ জি। দেন আই হ্যাভ সুইপ আমার আই হ্যাভ মনে হয় সুইপড মাই যে আওয়াজটা ক্লিয়ারলি আসতেছে না। সুইপস সুইপ জি। দেন আই হ্যাভ সুইপড মাই স্টাডি রুম। তারপর আমি আমার পড়ার room পরিষ্কার করেছি। দেন আই হ্যাভ ক্লিনড মাই স্টাডি রুম। তারপর আমি দীর্ঘক্ষণ অধ্যয়ন করেছি। দেন আই হ্যাভ স্টাডিড লং টাইম। প্রথমত আমি আহ, প্রথমত আমি আমার বইগুলো পড়েছি। ফার্স্টলি আই হ্যাভ রেড মাই বুকস। দ্বিতীয়ত আমি আমার বইগুলো মুখস্থ করেছি। আমি আমার পাঠগুলো মুখস্থ করেছি। সেকেন্ডলি আই হ্যাভ মেমোরাইজড মাই লেসন। তৃতীয়ত আমি আমার পূর্বের পড়াগুলো রিভিশন দিচ্ছি। থার্ডলি আই হ্যাভ রিভাইজড মাই প্রিভিয়াস লিসন। তৃতীয়ত সর্বশেষ আমি আমার পাঠগুলো লিখেছি। এট লাস্ট আই হ্যাভ রাইটেন রাইটেন মাই লেসন্স। তারপর তারপর আমি আমার হাতের তারপর আমি হাতের লেখা এখানে অনুসরণ করেছি। জি জাহাঙ্গীর ভাই, এখানে এটা কি বলছেন, মানে এখানে লেখার ভাবটা হচ্ছে আপনার রাইট, রোড, রিডেন। রিডেন। আমি বলছিলাম রাইটিং, রিডেন। প্রথমত এরপর আমি হাতের লেখা অনুশীলন করেছি। আফটার দ্যাট আই হ্যাভ প্র্যাকটিসড হ্যান্ড রাইট। এরপর আমি আমার হোমওয়ার্ক কমপ্লিট করেছি। আফটার দ্যাট আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। তারপর আমি আমার রাতের খাবার খেয়েছি। আফটার দ্যাট হ্যাড ডিনার আই হ্যাভ হ্যাড ডিনার।
তারপরে তার এরপর আমি ঈশার নামাজ পড়েছি। আফটার দ্যাট আই হ্যাভ পারফর্ম ঈশার সালা। তারপর আমি দোয়া করছি, দেন আই হ্যাভ সেড দোয়া। তারপর আমি লাইট বন্ধ করেছি, দেন আই হ্যাভ টার্ন টার্ন অফ দ্য লাইট। আর সর্বশেষ আমি 10টায় ঘুমিয়েছি। তো সর্বশেষ আমি 10টায় ঘুমিয়েছি। এট লাস্ট আই হ্যাভ স্লিপড এট 10 p.m. ঘুমানো কি বলছেন? স্লিপড, স্লিপড, আবার একটু আবার একটু জোরে বলেন। স্লিপড স্যার, স্লিপড। এখানে জাহাঙ্গীর ভাই হচ্ছে স্লিপ, স্ল্যাপ্ট, স্ল্যাপ্ট, স্লিপ, স্ল্যাপ্ট, স্ল্যাপ্ট। জি জি জি। 2 নাম্বার ফর্ম, 3 নাম্বার ফর্ম হচ্ছে স্ল্যাপ্ট, স্ল্যাপ্ট। মেন ভার্ব হচ্ছে স্লিপ, ঘুমানো। 2 নাম্বার, 3 নাম্বার ফর্ম হচ্ছে স্ল্যাপ্ট, স্ল্যাপ্ট, স্লিপ, স্ল্যাপ্ট, স্ল্যাপ্ট, স্লিপ, স্ল্যাপ্ট, স্ল্যাপ্ট। বুঝতে পারছেন? ঠিক আছে। যে আচ্ছা, তো এটা হচ্ছে আপনার পড়তে হবে, যেহেতু এখানে 3 নাম্বার ফর্ম যেগুলো ব্যবহার করছে, মানে এগুলো হচ্ছে এখান থেকে পড়তে হবে। তারপর মঞ্জুর আলম ভাই, আপনি এখান থেকে এটা হচ্ছে দেখে আসবেন রুটিনটা। 3 নাম্বার ফর্ম ক্লাসটা রেকর্ড করা হচ্ছে, তো এটা ক্লাসটা দিয়ে দিব যেহেতু নূর আলম ভাই এখানে নাই। তো এখান থেকে এটা 3 নাম্বার ফর্ম গুলো করতে হবে। 3 নাম্বার ফর্ম গুলো দিয়ে রুটিনটা দেখবেন। তারপর এখান থেকে আমরা একটু সামনে করি, তারপর ওখান থেকে কিছু ভোকাবুলারি ইনশাআল্লাহ শুরু করবো ইনশাআল্লাহ। জি। তো তারপর দেখেন হো কে হো কারা, একদম আগের মতোই সাজানো আছে এখান থেকে। হো কে হো কারা। তো এখানে সিঙ্গুলার কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, এক বচন প্রশ্ন ও উত্তর। দেখেন হো হ্যাজ, হো হ্যাজ ইটেন, কে খেয়েছে। হো হ্যাজ ইটেন, কে খেয়েছে। হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। রাশেদ হ্যাজ ইটেন, রাশেদ খেয়েছে। ফাতেমা হ্যাজ ইটেন, ইটেন, ফাতেমা খেয়েছে। ইয়োর ফ্রেন্ড, ইয়োর ফ্রেন্ড হ্যাজ ইটেন, তোমার বন্ধু খেয়েছে। রাশেদস ফ্রেন্ড হ্যাজ ইটেন, রাশেদের বন্ধু খেয়েছে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা হ্যাজ ইটেন, মাদ্রাসার শিক্ষক খেয়েছে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা হ্যাজ ইটেন, এই মাদ্রাসার শিক্ষক খেয়েছে। তো দেখেন আমি আপনাদেরকে বলছিলাম হচ্ছে এখানে হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ। তো এখানে 2টা ব্যবহার হচ্ছে আপনার এখানে হ্যাভ হ্যাজ ব্যবহার, হ্যাভ হ্যাজ। তো হ্যাভ হ্যাজ হচ্ছে, হ্যাজটা কখন ব্যবহার হয়? হ্যাজটা হচ্ছে আপনার যখন যখন সাবজেক্ট, অর্থাৎ আপনার যদি হি সি, হি সি এবং এক বছর নামের ক্ষেত্রে আপনার কি বসে? হ্যাজ বসে। আর বাকিগুলোতে আপনার হ্যাভ বসে। এই হচ্ছে আপনার হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাজ এর ব্যবহার। হ্যাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ হি সি এবং এক বছর নাম, আর বাকিগুলোতে আপনার কি বসে? হ্যাভ বসে। আশা করি বুঝতে পারছেন। জি। তারপরে এখানে দেখেন প্লুরাল কোশ্চেন্স এন্ড অ্যান্সার, বহুবচন প্রশ্ন উত্তর। যে ও, এখানে দেখেন যে একটা করছে, কে খেয়েছে, হো এট লেখছে। হো এট লেখছে, এখানে আপনার হো এট হবে না। এখানে হচ্ছে 3 নাম্বার ফর্ম দেন। বাকি দেখেন প্রত্যেকটাতে কিন্তু ওখানে আপনার কি দিছে? ঠিকই দিছে, ইটেন দিছে, কিন্তু এখানে দিছে হো এট, কে খেয়েছে। তো এখানে হো ইটেন, হো ইটেন, এখানে হো ইটেন। তো উপরেরটাতে কি থার্ড পারসন সিঙ্গুলার ব্যবহার করছে যে হো হ্যাজ ইটেন। তো এখানে কি আপনার কি হবে? যে কারা খেয়েছে। তো কারা যেহেতু খেয়েছে, তাহলে আপনি এখানে কি বলবে? এখানে আপনার হু হু হ্যাভ ইটেন। জি জি, হো হ্যাভ ইটেন। তো এখানে ইট এটা তো ভুল করছে, প্লাস এখানে হ্যাভ দেয় নাই। তো হো হ্যাভ ইটেন। জি। যেহেতু এখানে এটা প্লোরাল হয়েছে কারা, আর ওখানে উপরে যেহেতু কে ছিল এই জন্য আপনার হ্যাজ ব্যবহার করছে, আর এখানে যেহেতু কারা এই জন্য হ্যাভ। জি মাশাআল্লাহ। ওকে, তারপর খেয়াল করেন দেই হ্যাভ ইটেন, তারা খেয়েছে। রাশেদ এন্ড খালেদ হ্যাভ ইটেন, রাশেদ ও খালেদ খেয়েছে। ফাতেমা এন্ড খাদিজা হ্যাভ ইটেন, ফাতেমা ও খাদিজা খেয়েছে। ইওর ফ্রেন্ডস হ্যাভ ইটেন, তোমার বন্ধুরা খেয়েছে। রাশেদস ফ্রেন্ডস হ্যাভ ইটেন, রাশেদের বন্ধুরা খেয়েছে। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা হ্যাভ ইটেন, মাদ্রাসার শিক্ষকরা খেয়েছে। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা হ্যাভ ইটেন, এই মাদ্রাসার শিক্ষকরা খেয়েছে। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা হ্যাভ ইটেন, এই মাদ্রাসার শিক্ষকরা খেয়েছে। তবে দেখেন সিঙ্গুলার টু প্লোরাল, এক বচন থেকে বহুবচন। সিঙ্গুলার হি, প্লোরাল হচ্ছে দেই। রাশেদ, রাশেদ এন্ড খালেদ। ফাতেমা, ফাতেমা এন্ড খাদিজা। ইওর ফ্রেন্ড, ইওর ফ্রেন্ডস। রাশেদস ফ্রেন্ড, রাশেদস ফ্রেন্ডস।
দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা, দ্য টিচার অফ দিস মাদ্রাসা, দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা। তারপর দেখেন এই যে আই হ্যাভ হেল্পড হিম, আমি তাকে সাহায্য করেছি। আই হ্যাভ হেল্পড হিম, আমি তাকে সাহায্য করেছি। এখানে আই আসছে থেকে এর জন্য হ্যাভ হয়েছে। আর জানেন এখানে 3 নাম্বার ফর্মটা ব্যবহার করতে হবে ভার্বের, হেল্পড কি করা, আপনার সাহায্য করা। তো আই হ্যাভ হেল্পড হিম, আমি তাকে সাহায্য করেছি। আই হ্যাভ হেল্পড রাশেদ, আমি রাশেদকে সাহায্য করেছি। আই হ্যাভ হেল্পড ইওর ব্রাদার, আমি তোমার ভাইকে সাহায্য করেছি। আই হ্যাভ হেল্পড রাশেদস ব্রাদার, আমি রাশেদের ভাইকে সাহায্য করেছি। আই হ্যাভ হেল্পড দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসার শিক্ষককে সাহায্য করেছি। তারপর দেখেন আই হ্যাভ হেল্পড দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করেছি। তারপর দেখেন এখানে আবার হ্যাজ ব্যবহার করছে কেন, এই যে থার্ড পারসন সিঙ্গুলার জন্য এই জন্য হ্যাজ ব্যবহার করছে। হি হ্যাজ হেল্পড মি, সে আমাকে সাহায্য করেছে। রাশেদ হ্যাজ হেল্পড খালেদ, রাশেদ খালেদকে সাহায্য করেছে। রাশেদ রাশেদ হ্যাজ হেল্পড খালেদ, রাশেদ খালেদকে সাহায্য করেছে। মাই ব্রাদার হ্যাজ হেল্পড ইওর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে সাহায্য করেছে। মাই ব্রাদার হ্যাজ হেল্পড ইওর ব্রাদার। তবে দেখেন রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করেছে। রাশাদস ব্রাদার হ্যাজ হেল্পড খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করেছে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা হ্যাজ হেল্পড দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে সাহায্য করেছে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা হ্যাজ হেল্পড দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করেছে। তারপরে দেখেন তো হচ্ছে টিচ, এর 3 নাম্বার, এর পরের ফর্ম কি, টিচ মানে তো শিখানো, আপনারা পড়ছেন। তো টিচ, টট, টিচ টট। আরেকটা আছে থিং, টট। একটা হচ্ছে আপনার টিচ টট, একটা হচ্ছে থিং টট। টিচ 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 টট থিং, টিচ টট থিং থট। টিচ টট দিয়ে টট, বুঝতে পারছেন? এখানে হচ্ছে যাতে হচ্ছে প্যাচ না লাগে। আর একটা আছে চিন্তা করা থিং, ওটা হচ্ছে আপনার ত দিয়ে টট। আর টিচ যেটা, এটা হচ্ছে আপনার ডাবল ট, টিচ টট। আর একটা আছে থিং টট ত দিয়ে, যেটা হচ্ছে শিখানো, এটা হচ্ছে আপনার ডাবল ট, ট ট টট। তো টিচ টট মানে শিখানো। তাহলে হি হ্যাজ হি হ্যাজ টট মি, সে আমাকে শিখিয়েছে। রাশেদ হ্যাজ টট খালেদ, রাশেদ খালেদকে শিখিয়েছে। মাই ব্রাদার হ্যাজ টট ইওর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে শিখিয়েছে। রাশেদস ব্রাদার হ্যাজ টট খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে শিখিয়েছে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা হ্যাজ টট দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, অফ দ্য মাদ্রাসা মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা ছাত্রকে শিখিয়েছে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা হ্যাজ টট দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসা শিক্ষক ওই মাদ্রাসা ছাত্রকে শিখিয়েছে। তারপরে এখান থেকে দেখেন একদম এস নো কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, যে হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো? এস আই হ্যাভ ইটেন, হ্যাঁ আমি খেয়েছি। হ্যাভ ইউ ড্রাঙ্ক, তো দেখেন ড্রাঙ্ক, তো হচ্ছে হ্যাভ ইউ ড্রাঙ্ক। তো এখান থেকে হচ্ছে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে, তো এটা এখান থেকে আজকে ভোকাবুলারি পড়ি, এই পর্যন্ত পড়া থাকবে, আপনারা এই পর্যন্ত দেখে আসবেন। অর্থাৎ 9 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত পারলে ডাব্লিউএস কোশ্চেনটা এই পর্যন্ত দেখে আসবেন। তো আমরা এই জন্য এখান থেকে পড়া কমই, এই পৃষ্ঠার মাঝে আর কোনো পড়া নেই, এখান থেকে ছন্দগুলো, তারপরে এখানে একটু পড়া আছে, তারপর ট্রান্সলেশন। তো এই জন্য হচ্ছে এখান থেকে কিছু আমরা বার পড়ে আসি ফ্রম থেকে। ভোকাবুলারিটা আজকে শুরু করি, এখান থেকে 20টা আমরা 25টা এখান থেকে বার পড়ি। তো এই পর্যন্ত হচ্ছে আপনার মানে এখান থেকে বারব গুলো করে এই পর্যন্ত ডাব্লিউএস কোশ্চেন পর্যন্ত মানে দেখে আসবেন পারলে। আর যদি না পারে এই পর্যন্ত পড়াটা দেখে আসবেন 9 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত। আর ওখান থেকে আমরা 20টা বা 25টা বার পড়ি। যেহেতু হচ্ছে লিঙ্কে ক্লিক করে আবার যুক্ত হয়ে নেন, লিঙ্কে ক্লিক করে আবার